হ্যালো বন্ধুরা, নেক্সট এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভাই তোমরা তো জানো এখন আমরা হাওড়াতে আছি। আর ভাই হাওড়া থেকে এখন ভাই আমরা যাব দীঘায়। ওই জন্য ভাই আমরা ট্রেনের জন্য 3 ঘন্টা ভাই অপেক্ষা করেছি। তারপরে ভাই এই ট্রেনটা এসছে, এখন এই ট্রেনে করে ভাই এখন আমরা হাওড়া এই দীঘার দিকে যাব, দীঘার দিকে রওনা হবো। সবাই তো এখন তোমার উঠে গেছে ট্রেনের ভেতরে, তাহলে চলো এখন আমরা উঠে যাই ট্রেনের ভেতরটা আমি তোমাদেরকে দেখাই। তাহলে চলো যাওয়া যাক। এই দেখো এরা তোমার দেরিতে আসলো। এই যে ভাই দেখতেছো ট্রেনের ভেতরটা আমি তোমাদেরকে দেখাই। এখানে ভাই আমরা বসবো, এই যে দেখতেছো আমরা সুন্দর তোমার জায়গা পেয়ে গেছে এখানে। এই দেখো এরা এখানে বসছে, তো এখানে ভাই আমাদের সব ছেলেপেলে গুলো বসবে। তাহলে চলো এই জায়গাটায় আমরা বসি। ভাই এবার যাবো একদম তোমার দীঘাতে। দীঘাতে গিয়ে ভাই ওখানকার তোমার ট্যুর দেবো ভালোভাবে। তারপর আমরা হোটেল বুক করব, হোটেল বুক করে হোটেলের ভেতর যাবো। তারপর ভাই তোমাদেরকে সব একটা একটা করে ভাই দেখাবো। তাহলে চলো যাওয়া যাক। এক্ষুনি আমরা দীঘার উদ্দেশ্যে রওনা হলাম। এখন তোমার 7টা বাজে, আমাদের ট্রেনটা তোমার 10টার দিকে পৌঁছাবে। আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, আমি যদি তোমাদেরকে দেখাই, এই দেখো ভাই ট্রেনটাকে দেখো, আমাদের আমাদের ট্রেনটা এখন যাচ্ছে। আর আমরা ভাই এবার সিট তোমার একদম সেই ভয় পেয়ে গেছি। উপরে একটা বান্দা, ওই সাইডে দুজন, জানলার ধারে একদম ওই পাশে এই যে দেখতে পাচ্ছ। আর এখানে আমরা দুজন, এখানে একজন। তাহলে চলো ভাই আমাদের জার্নিটা ভাই ঠিকঠাক ভাবে হোক। আর ঠিকঠাক ভাবে ভাই দীঘায় পৌঁছে যায়, তারপর ভাই হবে এনজয়। তাহলে চলো যাওয়া যাক। হাওড়াতে আমরা 7টার দিকে উঠেছিলাম, এখানে তোমার 10টার দিকে আমরা নামলাম দীঘাতে। এই যে দীঘা তোমার জংশন এইটা। তো এবার ভাই এখান থেকে ভাই আমরা চলে যাব একদম দীঘাতে, যেখানে সমুদ্র সৈকত, সেখানে আমরা চলে যাব। এখানে প্রচুর ভিড়, দেখো যারা যারা এখানে এসেছিল সবাই এখন নেওয়া ফিরছে বাড়ির দিকে যত সম্ভব। আর আমাদের ছেলেপিলে এই যে দেখতে পাচ্ছ। তাহলে চলো যাওয়া যাক এখন সমুদ্র সৈকতে। এই দেখো ভাই, দেখো এটা তোমার দীঘা স্টেশন। তো এখন আমরা দীঘাতে চলে এসেছি, সামনে দীঘা লেখা আছে। আর দীঘা স্টেশনটা ভাই দারুণ লাগছে ভাই। সুন্দরভাবেই তোমার সাজানো, চারিদিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে পুরো দিকটা। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমরা দীঘাতে চলে এসেছি আর আমরা হোটেল খুঁজছি। এই যে দেখতে পাচ্ছ আশেপাশে যত হোটেল আছে, সব হোটেলগুলো আমরা খুঁজছি। কিন্তু ভাই আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, যখন ভাই আমরা আসলাম হাওড়া থেকে তোমার দীঘা পর্যন্ত, তো আমরা 90 টাকা করে আমরা টিকিট কাটি, মানে প্রতিজনের তোমার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা। ওইটা তোমার এক্সপ্রেস ট্রেনের টিকিট ছিল না। ওই জন্য ভাই আমাদেরকে 1000 টাকা ফাইন মেরে দিয়েছে। তো তোমরা ভাই দেখাশোনা দেখে টেখে তোমরা কোন কোন ট্রেনে আসছো, এক্সপ্রেসে আসছো না কিসে আসছো, না আর একটা সুপার ট্রেনে আসছো না কি বলছিল ওরা। তো এসব তোমরা ভালোভাবে দেখে তোমার ভাড়াটা দিয়ে আসবে, নাহলে ভাই 1000 টাকা করে তোমাদের ফাইন লেগে যাবে। এটা আমি তোমাদেরকে বলবো। আর এখন তো ভাই আমরা এসে হোটেল খুঁজছি, হোটেল খুঁজি, তারপর ভাই রুমে টুমে গিয়ে আবার দেখা হচ্ছে, দিয়ে ভাই আবার নতুন একটা এপিসোড চালু হবে। বন্ধুরা এখন আমরা দীঘায় চলে এসেছি। দীঘায় এখন এসে আমরা রুমও নিয়ে নিয়েছি। এক আধজনের তোমার ভাড়া দিনের প্রতি পড়লো তোমার 350 টাকা করে। আর ভাই দুদিন আমরা থাকবো, দুদিনে তোমার 650 টাকা লাগলো। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি রুমের ট্যুরটা কিরকম। এই দেখো এখানে তোমার একটা ফ্যান আছে, এখানে তোমার এসি আছে, এই যে দেখতে পাচ্ছ এসি। আর এখানে বাথরুমটা দেখাই, দেখো বাথরুমের অবস্থাটা এইরকম কিছুটা। তো এইসবই ভাই আছে। তাহলে চলো বন্ধুরা, তোমরা নেক্সট ব্লগটা তোমরা দেখো। আমরা ভাই সমুদ্রে চান করতে যাবো, তাহলে দেখো তোমরা আর একটা নেক্সট এপিসোড।